নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি পালং শাকের একটা রেসিপি। এইরকম পালং শাকের রেসিপি কিন্তু বানালে খেতে ভীষণ ভালো লাগে। এইভাবে পালং শাকের সঙ্গে যদি পেঁয়াজ শাক দিয়ে পালং শাক বানানো হয় তো খেতে অসম্ভব টেস্ট লাগে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি একটা আলুকে কেটে নিয়েছি ছোট ছোট করে, কিছুটা মূলো নিয়েছি, একটা টমেটো ছোট করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ আর শাকটা দুটোই কেটে নিয়েছি। তারপরে দেখো, পালং শাকটা আমি এইভাবে ছোট করে কেটে নিয়েছি। তবে পালং শাকটা একটু কচি হলে কিন্তু তরকারিটা খেতে ভীষণভাবে ভালো লাগে। দেখো, এগুলো কেটে নেবার পরে এইদিকে আমি একটা কড়াই চড়িয়ে তার মধ্যে 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা দিলাম, আর 1 চামচের মতো ফোড়ন দিয়ে দিলাম। পালং শাকে কিন্তু আমি 5 ফোড়ন দিয়েই তরকারিটা বানাবো। তারপরে দেখো, ফোড়নটা ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পরে ওইদিকে যে পেঁয়াজ শাকটা কেটে রেখেছি, সেই পেঁয়াজটা কিন্তু আমি আলাদা করে কেটে রেখেছিলাম, সেইটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে দেখো, বেশ কিছুক্ষণ ধরে এটাকে আমি ভেজে নেব। প্রথমে পেঁয়াজটা দেখো আমার ভাজা হয়ে গেছে। এরপর আলুটা, যেটা আমি এটা নতুন আলু দিয়েছি, সেই আলুটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে যদি নতুন আলু দেওয়া হয় তো খেতে অসম্ভব টেস্ট হয় পালং শাকের সাথে। দেখো, আলুটা দিয়ে দেওয়ার পরে একটুখানি নেড়ে চেড়ে নিলাম। তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দেব। তবে নুনটা অবশ্যই একটু কম দেব, কেন কি পালং শাকটা ভীষণ কম হয়ে যাবে ভাজার পরে। তারপরে দেখো, 1 চামচের মতো হলুদ দিলাম, আর 1 চামচের মতো আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এটা পালং শাকের তরকারিটা আমি খুবই সামান্য মশলা দিয়েই বানাবো, তাহলেই কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগবে। এরপরে দেখো, ওইদিকে যে টমেটোটা আমি কেটে রেখেছি, সেই টমেটোটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে পেঁয়াজ, আলু, টমেটো একটুখানি 1 মিনিটের মতো এটাকে আমি ভেজে নেব। তাহলে কি হবে, তরকারির ভীষণ টেস্ট বেড়ে যাবে। তোমরা যদি চাও তো এর মধ্যে বেগুনও দিতে পারো, আমি বেগুনটা কিন্তু দিলাম না। তারপরে দেখো, ওইগুলো ভাজা হয়ে যাওয়ার পরে পেঁয়াজ যে শাকটা সেটাও আমি দিয়ে দিলাম এটার মধ্যে। পেঁয়াজ শাকটা দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ আরও নেড়ে চেড়ে নেব। এরই মাঝখানে আমি নেড়ে নেবার পরে ঢাকা দিয়ে 1 মিনিটের মতো লো ফ্লেম করে রেখে দিলাম। তারপরে দেখো, ঢাকা খুলে আমি আরও কিছুক্ষণ এটাকে আমি ভেজে নেব। দেখো, আলুটা আমি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আলুটা কিন্তু হালকা সেদ্ধ হয়ে গেলে কিন্তু পালং শাকের তরকারিটা ভীষণ ভালো লাগবে, কেন পালং শাকটা খুব সহজেই সেদ্ধ হয়ে যায়, আলুটা সেদ্ধ হতে একটু সময় নেয়। সেই জন্য প্রথমে ঢাকা দিয়ে দিই। যদি আলুটা যদি সেদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু তরকারির ব্যালেন্স আর টেস্ট দুটোই ভালো হয়। এরপরে দেখো, আমি সমস্ত পালং শাক যেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেই পালং শাকটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। পালং শাকটা দিয়ে দেওয়ার পরে দেখো, এর মধ্যে আমি 1 চামচের মতো চিনি দিয়ে দেবো। তাহলে কিন্তু শাকে কিন্তু হালকা পরিমাণ চিনি দিলে কিন্তু তরকারির টেস্ট ভীষণভাবে বেড়ে যায়। আর পালং শাকের যে সবুজ রং সেটাও কিন্তু ধরে রাখতে চিনিতে সাহায্য করে। তারপরে দেখো, চিনিটা দিয়ে দেওয়ার পরে 2-3 মিনিট ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম। তারপরে দেখো, ঢাকা খুলে আমি দেখাচ্ছি। শাকটা ভীষণই কচি শাক ছিল, সেই জন্যই অতটা জলও বেরিয়ে গেছে আমার। এতে কোনো আলাদা করে জল দেওয়ার প্রয়োজন হয় না বা হয়নি আমার। তারপরে দেখো, দেখাচ্ছি আমি, আলুগুলোও একদম সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি আলুগুলো কিন্তু খুন্তিতে করে একটু ঘাটা ঘাটা করে দেবো, তাহলেই কিন্তু তরকারিটা ভীষণ ভালো লাগবে খেতে, বা দেখতেও ভীষণ ভালো লাগে। আর এইভাবে এই পালং শাকের তরকারি কিন্তু একটু ঘাটা ঘাটা হলে কিন্তু খেতে ভীষণ ভালো হয়। এরপরে দেখো, যতটা শাকের মধ্যে জল আছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি নেড়ে যাব, জলটা শুকিয়ে যাবে, তারপরেই কিন্তু এটাকে আমি নামাবো।
দেখো এর মধ্যে আমি 2-3টে কাঁচা লঙ্কাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। তোমরা যদি বাচ্চাদের জন্য বানাও তাহলে কিন্তু লঙ্কাটার ঝালটা বুঝে দিও, যেহেতু পালং শাক একটু ঝাল দিলে কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগে। দেখো নাড়তে নাড়তে আমার শাকের যে জল সেটাও শুকিয়ে এসছে, একদমই শুকিয়ে গেছে। এরপরে আমি তোমাদের বলে দিই, আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো তরকারিটা আমি খুন্তিতে করে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে তরকারিটা। সামান্য জিরে গুঁড়ো দিয়ে আর পেঁয়াজ টমেটো দিয়ে এত সুন্দর যে পালং শাকের তরকারি হয়, না বানালে বিশ্বাস করবে না। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।